লি বহুল চর্চিত ডাব্লিউবিপিএসসি ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের ক্লার্কশিপ 2023 বা যেটাকে 2024ই বলা যায়, 2023তে নোটিফিকেশন বেরিয়েছিল। সেই এক্সামিনেশন 4টে শিফট সম্পূর্ণভাবে ছোটোখাটো কয়েকটা ঘটনা এবং দু একটা বড় বিতর্ক সমেত শেষ হলো আলটিমেটলি। এবার সবার প্রথমে একটা প্রশ্ন সবার মধ্যে চলে আসে যে কাট অফ কত হতে পারে। এই কাট অফ নিয়ে তো কয়েক কোটি ইউটিউবারের কয়েক সহস্র কোটি ভিডিওস আমরা দেখব আগামী এক সপ্তাহ, দু সপ্তাহ, এক মাসে আসবে ইউটিউবে, তোমরাও দেখবে, তোমাদের চিন্তা বাড়বে এবং অ্যাড্রিনালিন লেভেল কিন্তু তোমাদের ইনক্রিজ করবে। কিন্তু তার আগে কয়েকটা রিয়েলিস্টিক সেফ স্কোর বা সম্ভাব্য সেফ স্কোর কত হতে পারে সেটা নিয়ে কিন্তু একটা ইন ডিটেল ডিসকাশন আমি ভিডিওতে করব। তার সাথে সাথে 4টে শিফটেই পরীক্ষার জন্য কোনো কি প্রভাব পড়বে বা নর্মালাইজেশন কি আদেও হবে, এই রিগার্ডিং কিন্তু সম্পূর্ণ বিস্তারিত তথ্য এই ভিডিওতে থাকছে। প্রথমত যেটা ফ্যাক্টরস ফর কাট অফ, যে কোনো এক্সামিনেশনের কাট অফের অনেকগুলো ফ্যাক্টর থাকে। এই এক্সামিনেশনের প্রথম ফ্যাক্টর হচ্ছে ডিফারেন্ট লেভেল অফ শিফটস, অর্থাৎ 4টে যে শিফট হয়েছে 4টে শিফটে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট লেভেল অফ কোশ্চেন দেখা গেছে। মানে 19-20 বলা যাবে না, 18-20 হয়েছে হয়তো, কিন্তু লেভেল অফ ডিফারেন্স কিন্তু দেখা গেছে। অর্থাৎ ফার্স্ট শিফটের তুলনায় কিন্তু ফোর্থ শিফটে একটু কোশ্চেন টাফ হয়েছে অনেকের মতে, আবার কিছু কিছু স্টুডেন্টদের মতে থার্ড শিফট মানে সেকেন্ডে 17 নভেম্বরের ফার্স্ট শিফট কিন্তু একটু ডিফারেন্ট ছিল। সো এরকম নানা কিন্তু মতবাদ বা মতামত কিন্তু উঠে আসছে। এবার আমরা যদি একটা যে কোনো এক্সামকে যখনই অ্যানালাইজ করতে হয়, অলওয়েজ একটা নিউট্রাল ভিউ পয়েন্ট থেকে অ্যানালাইজ করতে হয়, ঠিক আছে? নিউট্রাল ভিউ পয়েন্ট থেকে আমাদের অ্যানালাইজ করতে হয়, মানে একটা এমন একটা জায়গা থেকে আমি কারোর সাথেও নিই, কারোর পাশেও নিই, ব্যাপারটা এরকম একটা পয়েন্ট থেকে আমাকে অ্যানালাইজ করতে হয়। ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের যে কোশ্চেন লেভেল ছিল, সেই লেভেলটা যদি প্রিসাইজলি বলতে হয় তাহলে স্টাফ সিলেকশন বা কেন্দ্রীয় স্টাফ সিলেকশন কমিশনের, সেন্ট্রাল স্টাফ সিলেকশন কমিশনের কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলের প্রিলিমস লেভেলের কিন্তু কোশ্চেন ছিল। একদম নির্দ্বিধায় আমি এটা বলতে পারি, ঠিক আছে? সিজিএল লেভেলেরও ছিল না, আবার ইউপিএসসি লেভেলেরও ছিল না। ডাব্লিউবিসিএস প্রিলিমসের কোনো লেভেল হয় না, কারণ এক একবার এক এক রকম কোশ্চেন করে এবং ম্যাথ যেহেতু অনেকটাই কম থাকে, তো এটার লেভেলের সাথে আমি ক্লার্কশিপকে মেলাতে পারবো না। এটা জিএসটা, এটা মূলত জিএস বা জিকে বেসড পেপার থাকে এবং এটা ডিফারেন্ট হয়, তোমরা ভালো করে জানো। যারা বলছে ইউপিএসসি লেভেলের কোশ্চেন হয়েছে তারা ইউপিএসসি কোনোদিন দেয়নি অথবা ইউপিএসসি কোশ্চেনই দেখেনি রিসেন্ট কী ধরনের কোশ্চেন হয়। যারা সিজিএল বলেছো হয়তো সিজিএল এর প্রিপারেশন নিচ্ছ, বাট সিজিএল এর রিসেন্ট যে টাইপ অফ কোশ্চেন অর্থাৎ 2023 এবং 2024-এর যে কোশ্চেনগুলো, সেগুলো দেখলে বুঝতে পারবে যে সেই কোশ্চেনগুলো থেকে অনেকটাই আলাদা। হ্যাঁ, একটা দুটো কোশ্চেন হয়তো মিলে যাবে তোমাদের, বাট ওভারঅল পেপার কিন্তু সিজিএল লেভেলের ধারে কাছেও নেই, ঠিক আছে? হ্যাঁ, একটা দুটো কোশ্চেন আমি বারবার বলছি মিলবে, কিন্তু ওভারঅল পেপারে কিন্তু সিজিএল এর ধারে কাছে থাকবে না। সিজিএল এর জিকে কিন্তু অনেকটাই লাস্ট 2-3 বছর ধরে কিন্তু মডারেট লেভেলের থাকে, সেটার কিন্তু ধারে কাছেও নেই। সিএইচএসএল প্রি লেভেলের কিন্তু হয়েছে প্রশ্নটা, এটা কিন্তু আমরা সম্পূর্ণরূপে বলতে পারি। তো যাদের মোটামুটি সিজিএল লেভেল বা সিএইচএসএল লেভেলের প্রিপারেশন ছিল তারা কিন্তু একটা আপার হ্যান্ড পেয়েছে পরীক্ষাটা, এটা নির্দ্বিধায় বলা যায়। 3 নম্বর পয়েন্ট হচ্ছে কোনো রকম নর্মালাইজেশন কিন্তু থাকছে না এই এক্সামিনেশনে, যেটা খুবই একটা বাজে বিষয়, যেটা নিয়ে আন্দোলন হওয়া উচিত এবং পিএসসিতে আমাদের কন্টিনিউয়াস মেল বা প্রতিবাদ করা উচিত। 4টে শিফটে হয়েছে কোনো রকম নর্মালাইজেশন ছাড়া। লেভেল অফ স্টুডেন্ট, মিসলিনিয়াসের ক্ষেত্রেও বলেছিলাম ভিডিওতে যে লেভেল অফ স্টুডেন্ট কিন্তু আমাদের ইনক্রিজ হচ্ছে। এখানে এমনও স্টুডেন্ট আছে যারা ডাব্লিউবিসিএস মেইনস দিয়েছে, তারাও পরীক্ষা দিয়েছে, আবার মিসলেনিয়াসে 150+ করা স্টুডেন্টও কিন্তু পরীক্ষা দিয়েছে। আবার সিজিএল এর প্রি কোয়ালিফাই করা অর্থাৎ 2024-এ সিজিএল দিয়েছে এবং তাদের সকলেরই 140+ রয়েছে, 140+ বা 135+ রয়েছে, এরকম স্টুডেন্ট কিন্তু ক্লার্কশিপ পরীক্ষা দিয়েছে এবং তাদের সংখ্যাটা কিন্তু নিতান্তই কম নয়, অনেকটাই কিন্তু, ঠিক আছে? এবং মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট হলো যেটা, সবথেকে ইম্পর্ট্যান্ট পার্ট যেটা, সেটা হচ্ছে যে আমরা শুধুমাত্র কাট অফ ক্লিয়ার করছি এই বিষয়ের উপর ভেবে থাকলে কিন্তু হবে না। এটা হচ্ছে সবথেকে ইম্পর্ট্যান্ট পার্ট। আমি কাট অফ ক্লিয়ার করছি এটা কিন্তু ভেবে থাকলে আমার হবে না, কেননা পার্ট 1-এর সাথে কিন্তু পার্ট 2-এর নাম্বারও যোগ হবে। অর্থাৎ পার্ট 1-এর কাট অফ আমার ধরো 50 উঠলো, আর পার্ট 2-তে আমি
খুব চেষ্টা করে হয়তো 70 তুললাম, কিন্তু আলটিমেটলি দেখা গেল ফাইনাল কাট অফ আমার 135 চলে গেল। তো আমাকে পার্ট ওয়ানের কাট অফের থেকেও মিনিমাম 10+ কিন্তু রাখতে হবে সেফ স্কোরের জন্য। সেফ স্কোর আর কাট অফের মধ্যে কিন্তু এটাই ডিফারেন্স পিএসসি ক্লার্কশিপে। অন্য অন্য এক্সাম কিন্তু পার্ট ওয়ান অ্যাড হয় না। অনেক আগে সিজিএল অ্যাড হতো 2022-এর আগে, সিজিএল এর পার্ট ওয়ান অ্যাড হতো, অর্থাৎ প্রিলিমস অ্যাড হতো, এখন অ্যাড হয় না। সিএইচএসএলও অ্যাড হতো। বর্তমানে কিন্তু জিনিসটা চেঞ্জ হয়ে গেছে। তো সেফ স্কোর আর কাট অফের মধ্যে কিন্তু এই ডিফারেন্সটা থাকবে, এটা কিন্তু আমি প্রথমেই ভিডিওতে বলে দিলাম। ঠিক আছে, ডিফারেন্স কিন্তু থাকবে। কাট অফ মানে তুমি শুধু ক্র্যাক করছো পার্ট ওয়ান, সেফ স্কোর মানে তুমি ভালো জায়গায় আছো, তুমি ডেসক্রিপটিভে মডারেট বা বিলো অ্যাভারেজ লিখলেও তোমার কিন্তু ক্র্যাক করার চান্সেস রয়েছে। ঠিক আছে, এবার আসি সম্ভাব্য সেফ স্কোরে। কাট অফ কিন্তু নয়, আমি আবারও বলছি, দিস ইজ নট আ কাট অফ, দিস ইজ আ সেফ স্কোর। ঠিক আছে, কোশ্চেনের যা লেভেল ছিল সেই রিগার্ডিং আমরা যদি সেফ স্কোর বার করি, ইউ আর ওবিসি, আমরা যদি একটা ওভারঅল সেফ স্কোর বার করি, যে আমি সেফ স্কোর বলবো, একটাই সেফ স্কোর বলবো, যেই সেফ স্কোরের ওপরে কিন্তু, হ্যাঁ এবার তোমরা অ্যান্সার কি অনেক জায়গা থেকে আসবে, অ্যান্সার কির ভুল বেরোবে, অফিসিয়াল অ্যান্সার কি বেরোনো অবধি কাইন্ডলি অপেক্ষা করো। ঠিক আছে, এবার সেফ স্কোর হচ্ছে যার ওপরে থাকলে আমি মোটামুটি, আমি বলছি না যে তোমরা কাট অফ ক্লিয়ার করবে না, আমি বলছি তোমরা কিন্তু চাকরিটা পাবে। এবং পার্ট টুতে যদি তোমার রাইটিংয়ে বিলো অ্যাভারেজও থাকে, অর্থাৎ 100-এ ক্লার্কশিপের মতো পরীক্ষায় 40 হচ্ছে অ্যাভারেজ নাম্বার, ঠিক আছে, তার নিচেও যদি থাকে, মানে 35ও থাকে, তাহলেও তোমরা কিন্তু পেয়ে যাবে। এইভাবে কিন্তু এগোচ্ছি। তাহলে আমার সেফ স্কোরের ক্রাইটেরিয়া কি, রিটেনে তুমি মোটামুটি 40 মতো পাচ্ছ, এই ধরে আমি এগোচ্ছি। ঠিক আছে, সো ইউআর এর ক্ষেত্রে যে সেফ স্কোর যেটা হতে চলেছে সেটা হবে হচ্ছে মোটামুটি 65। ওবিসির ক্ষেত্রে এই সেফ স্কোরটা দাঁড়াবে 60-তে গিয়ে, এসসিদের ক্ষেত্রে এই সেফ স্কোরটা চলে আসবে 56-এ, এসটিদের ক্ষেত্রে এই সেফ স্কোরটা চলে আসবে 53-তে, এবং পিডাব্লিউডি যারা রয়েছে, বিভিন্ন টাইপ অফ পিডাব্লিউডি, তাদের ক্ষেত্রে এই সেফ স্কোরটা মোটামুটি 45+ কিন্তু চলে আসবে। ঠিক আছে, 45 বা 45+, সবকটাই প্লাস ধরে রাখো। তো দিস ইজ কল্ড সেফ স্কোর, দিস ইজ নট কাট অফ। এবার এটার অনেক ভ্যারিয়েশন থাকবে, অনেকে তোমরা আমাকে বলবে স্যার এত, স্যার কিভাবে উঠছে এত, দিস ইজ সেফ স্কোর। তোমার হতেই পারে তুমি পার্ট টুতে ভালো মার্কস তুলছো, তুমি 60+ তুলে দিচ্ছ, গতবার কিন্তু অনেকেই 60+ তুলেছিল, অনেকেই অনেক ভালো নাম্বার পেয়েছিল, 70+, 80+ও কিন্তু অনেকে তুলে দিয়েছে, দ্যাটস আ ভেরি ডিফারেন্ট স্টোরি। আমি সেফ স্কোরের কথা বলছি, হ্যাঁ তুমি নিশ্চিন্ত থাকবে যে তুমি পার্ট টুতে তোমার বেশি মাজা ঘষা করতে হবে না। ঠিক আছে, দিস ইজ দ্য ওভারঅল ফ্যাক্টর। কাট অফ রিগার্ডিং আমি আরেকটা ভিডিও আনবো। তোমরা এই মুহূর্তে কি করবে, আমি একটা পোল বা গুগল ফর্ম তোমাদের দিচ্ছি, সেই গুগল ফর্মটা পরবর্তী ভিডিওতে তোমরা সেই গুগল ফর্মটা পাবে নেক্সট ভিডিওতে, সেই গুগল ফর্মটা ফিল আপ করো, সেটা রিগার্ডিং কিন্তু আমি সেটার ডেটা অ্যানালাইজ করে আমি একটা প্রবাবেল কাট অফ ভিডিও কিন্তু আমার চ্যানেলে নিয়ে আসবো। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, সকলকে অভিনন্দন যারা পরীক্ষা দিয়েছো, পরীক্ষা ভালো মতনই গেছে। এবার যে ইস্যুগুলো রয়েছে সেই ইস্যুগুলোকে আমাদের WBPSCর সামনে অ্যাড্রেস করতে হবে, বলতে হবে, সেগুলো নিয়ে কিন্তু আমাদের কাজে লেগে থাকতে হবে। থ্যাংক ইউ।